তখন ওরা ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো ব্যালেন্স শিট আমরা কী করলাম, একটা কোম্পানি কি ভাবমূর্তি করে, আচ্ছা ঠিক আছে ব্যালেন্স শিট দেখে নেই। ব্যালেন্স শিটের বাঁ দিকে লাইবিলিটি, ডান দিকে হচ্ছে অ্যাসেট থাকে। অ্যাসেটের মধ্যে আমরা কী করি, ল্যান্ড বিল্ডিং আমরা প্রপার ভাগ 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 করে লিখি, ঠিক আছে। এমন নয় যে মানে র্যান্ডাম লিখে গেলাম, তা নয়। প্রপার ভাগ ভাগ করতে করতে মানে কি ফিক্সড অ্যাসেট, যেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, সেখান থেকে করে করে একেবারে আমরা লিকুইড অ্যাসেটের দিকে নামি, ঠিক আছে। যেমন ল্যান্ড বিল্ডিং এগুলো থেকে ডেপ্রিসিয়েশন, আমরা বললাম ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। কেন, ধরো 2010 সালে একটা আমি মেশিন কিনলাম, 2020 সালে ওই মেশিনের কর্মক্ষমতা কি একই থাকে? কমতে থাকে। তো সেই জন্যই কি ওখান থেকে ডেপ্রিসিয়েশন আমরা প্রত্যেক বছর ফাইনাল অ্যাকাউন্ট যখন আমরা করি, তার সাথে যে ব্যালেন্স শিট করি, সেখানে আমরা কী করবো না, বাদ দিয়ে দিতে নামবো, ঠিক আছে। ঠিক আছে, আবার ওই যে ক্যাশ ইন ব্যাঙ্ক, ক্যাশ ইন ব্যাঙ্ক এগুলো কি লিকুইড ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, এই যে আবার বাঁ দিকে দেখো তোমাদের লাইবিলিটির মধ্যে ক্যাপিটাল, ক্যাপিটালের মধ্যে কি কোনো লস যদি খাই ক্যাপিটাল থেকে বাদ দেবো, যদি আমরা লাভ খাই ক্যাপিটালের সাথে অ্যাড করবো, ঠিক আছে। তারপর ড্রয়িংস, আমরা কোনো টাকা উত্তোলন করে নিলাম, মানে কি কোম্পানির খাত থেকে উত্তোলন করে নিলাম, তাই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যে ব্যাঙ্ক ওভারড্রাইভ, এগুলো কি ব্যাঙ্ক ওভারড্রাইভ মানে কি, ধরো ব্যাঙ্ক ওভারড্রাইভ মানে কি, ব্যাঙ্কে টাকা নিয়ে উল্টো যাওয়া, ব্যাঙ্ক থেকে আমি ধার নিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, বিলস পেয়েবেল, মানে ধরো কাউকে আমরা বিলের জিনিসপত্র নিয়েছি, মানে ক্রেডিটার্স হিসেবে। বিলস পেয়েবেল মানে কি, কাউকে আমরা টাকা দেবো, তাই জন্য আমরা কি বিলস পেয়েবেল করে দিলাম। আউটস্ট্যান্ডিং, আদার লাইবিলিটিস, হ্যান ত্যান করে এগুলো রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ইউজ কম্পিউটার ইনফরমেশান, এইগুলো আসে না। যদি অপশান যদি কোনো দেয়, এই যে বলবে এই যে এইখানে এই 4-5টা দেখে নাও, এই ট্যালি, এসে, ভিসিফেক, আমরা তো ট্যালিতেই কাজ করতাম, এগুলো জানি না। ফ্যাক্ট, ফাস্ট, এক্সি, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার, ঠিক আছে। ট্যালিটাই হচ্ছে এখন সবসময় নাম আছে, ট্যালি ERP 9 থেকে শুরু হয়েছিল, এখন তো ট্যালি 2.0 3.0 এসে গেছে, ট্যালি প্রাইম। আচ্ছা, সামারি অ্যাকাউন্টিং এসব আসবে না। হ্যাঁ, এখানে হচ্ছে কি কিছু কোশ্চেন রয়েছে। কোশ্চেন মানে হচ্ছে ওই যে যেগুলো আমি বললাম যে এন্ট্রি, হেড বার করো, হেড থেকে জার্নাল এন্ট্রি করো, এখানেই কিছু করে দেওয়া আছে। এই পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থেকে কি না, এখানে ওই যে অপশান উত্তর পুত্তর দেওয়া আছে, এর জাস্ট খালি একবার দেখে নেবে। মানে কি হলো, ধরো এই যে পড়ানো হলো এই জিনিসটা, একটা চ্যাপ্টার, এটা কি না মাথার মধ্যে একটা কি একটা প্রপার একটা ওয়েতে সাজিয়ে নিতে হবে, আর কিছুই না। এগুলো সবাই জানে, এগুলো কি জানে না কোনটা হেড কি, সবাই জানে। কিন্তু কি একটা প্রপার ওয়েতে, কারণ অনেক দিন যখন কোনো জিনিসের টাচ থাকবে না, তখন কী হয়, সেই জিনিসটা আস্তে আস্তে ভুলে যায়, বা অনেক সময় গুলিয়ে যায়, এই ওইটা কী ছিল ওটা। তাই জন্য জাস্ট খালি মাথার মধ্যে জাস্ট খালি একটা ইমেজ তৈরি করে নেওয়া হয়, ব্যাস। ইমেজ হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা ক্লাস অনুযায়ী তো করাবো, তখন কী হবে, তখন এত কিছু বোঝাবো না, তখন হচ্ছে জাস্ট খালি অঙ্ক করতে করতে চলে যাবো। অঙ্ক মানে কি, দেখো ধরো প্রিলিমসে অঙ্ক দেয় না, তাও তাও প্রিভিয়াস ইয়ার 2015 সাল থেকে যে কোশ্চেনগুলো হয়ে আসছে, তারগুলো তো প্রিভিয়াস ইয়ার করাবো, সেইখানে রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে সেই রিলেটেড করানো হবে। এক্সট্রা কিছু পরীক্ষা যেন সিলেবাসে বলে দিচ্ছে এখান থেকে কোশ্চেন আসবে, ওইগুলো করিয়ে, মানে ছোটোখাটো কিছু কোশ্চেন করিয়ে দেওয়া হবে, মানে যতটুকু দরকার ততটুকু করানো হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট, প্রিভিয়াস ইয়ার আমরা পুরো একেবারে ঘেঁটে মানে পুরো করে গিলে নেবো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ওই রিলেটেড যে কোশ্চেন আসতে পারে, ধরো বাবরের সম্বন্ধে ইতিহাসে আমাদের কোশ্চেন দিয়েছে, বাবর রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে আমরা করে নেবো। সেরকমই আমাদের অ্যাকাউন্টসে ধরো কিছু একটা কোশ্চেন দিয়েছে, ওই রিলেটেড কিছু কোশ্চেন আমরা পরীক্ষা করে নেবো। মোট কথা হচ্ছে পরীক্ষায় রেডি হয়ে যাবো, যেখান থেকে ঠিক আমরা পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এই অবধি রইলো, ঠিক আছে। আচ্ছা, যদি কিছু অসুবিধা বা প্রশ্ন থাকে কমেন্ট করবে, অবশ্যই আমি করে দেবো, ঠিক আছে। ওকে।